এই নামতে বলছি না গাড়ির ভিতর কি এই না তো দেখলাম অনেক কাজ করো গাড়ির ভিতরে তোমাদের জন্য দুপুরের সময় আমাদের বাস আইকনিক এক্সপ্রেস মার্সিডিজ বাসটি ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার গিয়েছিল। কক্সবাজার যাওয়ার পর পৌঁছেছে, কক্সবাজার থেকে আবার ঢাকার উদ্দেশ্যে আসার জন্য বিকালে গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাস কাউন্টারে এসে দাঁড় করাইছে। বাস কাউন্টার থেকে সব যাত্রী বাসের ভিতরে উঠে বসছে। বসার পর নিজ নিজ দায়িত্বে সব মালামাল যাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়ার পর আমাদের গাড়িটি কাউন্টার থেকে ছেড়ে দেওয়ার পর ঢাকার উদ্দেশ্যে আসার পথে বাসের ভিতরে হঠাৎ করে হয়ে গেল একটি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। বের হও বের হও ভাই, কথা বলে আবার তোমাদের ছেড়ে দেন, তোমরা পকেটে ফেলে দেবেন। আসো নামো নামতে বলছি না ভাই, এখানে সব লোক সম্পর্ক কি সেটা কিভাবে কি আসছো সবকিছু আমরা জানি, সবকিছু বের হইতে বলছি না, বের হও। কথা বললে পরে আবার তুমি চলে যাবো, এদিকে আসো আসো। আর ভাই নামো না, বান্ধবী শখ করে কক্সবাজার গিয়েছিল বয়ফ্রেন্ডকে নিয়ে সাগরে ঘুরতে। সাগরের জোয়ারের পানি আর বান্ধবীর যৌবনের পানি এক হয়ে বান্ধবীর যৌবনের পানি সব জমা হয়ে গেছিল। সাগরের পানির তাপমাত্রা বেশি ছিল, বান্ধবী তখন পানিগুলো ডাংনা খুলে ডালে দিতে পারছিল না। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কক্সবাজার থেকে একটি স্লিপার বাসের টিকিট কাটে আইকনিক এক্সপ্রেস। আইকনিক এক্সপ্রেসের ভিতরে বান্ধবীর হঠাৎ করে যৌবনের টাঙ্কির পানি কাক খুলে গেছে। হঠাৎ করে বাসের ভিতরে যারা যাত্রী ছিল তাদের পুরো ভিজে যাচ্ছিল। তারা হঠাৎ করে হইচই শুরু করে, আর কি করবেন, বান্ধবীকে সাথে হাতে খড় দিয়ে ফেল হাতে নাতে।